সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 22শে এপ্রিল মঙ্গলবার। তামাম রাজ্য ও দেশের খবরে চোখ রাখছি। দূরদর্শনের গেরুয়াকরণের স্তম্ভিত মমতা, কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি। লোকসভায় নির্বাচন চলাকালীন রাতারাতি বদলে গিয়েছে রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শনের ডিডি লোগো। নীলের পরিবর্তে তা হয়েছে গেরুয়া। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলুন এর পরের খবরে চোখ রাখছি। আবাস বুঝে ফের মন্ত্রী প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ ভোটের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের। অঙ্ক কঠিন হয়েছে বিজেপির কাছে। তাই বিজেপি বুঝতে পেরেছে তাদের সবাই পরিমাণ বাড়াতে হবে। এই কারণে আবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুদিন আগে বালুরঘাটে সভা করে গিয়েছেন রাষ্ট্রমন্ত্রী। এবার সরাসরি শৈলশহর দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন। এদিকে রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। মুর্শিদাবাদ, মালদায় সভা করবেন তিনি। দার্জিলিংয়ের অমিত শাহের সভা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছে বিজেপিরই আরেক। চলুন এর পরের খবরে চোখ রাখা যাক। মণিপুরে অন্তত 47টি বুথে ফের ভোট চেয়েছিল কংগ্রেস। এ নিয়ে সাংবাদিক বৈঠকে জোরালো আওয়াজ তুলেছিল তারা। ভোট পর্ব ভয়াবহ হিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর জেরে ফের ভোটের দাবি তুলেছিলেন তারা। মণিপুরের অন্তত 47টি বুথে ফের ভোট চেয়েছিল কংগ্রেস। এ নিয়ে সাংবাদিকদের বৈঠকে জোরালো আওয়াজ তুলেছিল তারা। ভোট পর্ব ভয়াবহ হিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর জেরে ফের ভোটের দাবি তুলেছেন তারা। এর পরের খবরে ফের সম্পত্তির মালিক। কত সম্পত্তির মালিক অমিত শাহ কম যান না স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শাহ মোট 36 কোটি টাকার সম্পত্তির মালিক। তার স্থাবর সম্পত্তি 16 কোটি টাকা, অস্থাবর সম্পত্তি 20 কোটি টাকা। এর মধ্যে রয়েছে বসত বাড়ি, কিছু কৃষি জমি। এর মধ্যে রয়েছে 72 লক্ষ টাকার গয়না। হলফনামা নিজের পেশা হিসাবে কৃষিজীবী লিখেছেন অমিত শাহ।